আজ আমি তোমাদের সবাইকে একটি বিশেষ গ্রন্থ দেব। এই গ্রন্থ তোমাদের পড়াশোনার জন্য নয়, এই গ্রন্থ তোমাদের জ্ঞান বাড়ানোর মন্ত্র হিসেবে কাজ করবে। মনে রাখবে যে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি জীবনে উন্নতি করবে। কিন্তু পণ্ডিত মশাই, আমাদের সবার তো অনেক জ্ঞান। আমরা ধারাপাত থেকে সংস্কৃত শ্লোক সবই তো গড়গড় করে বলে দিতে পারি। তাছাড়া জ্ঞান অর্জনের জন্যই তো আমরা রোজ পাঠশালায় আসি। তাহলে আলাদা করে জ্ঞান অর্জনের জন্য কোনো গ্রন্থ পড়ার কি দরকার? শোন নটো, জানার কোনো শেষ নেই। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করে মানুষের মানসিক স্থিতি সব বিষয়ে জানা যায় কেবল এই বই পড়লে। পাঠশালার জ্ঞানে শিক্ষিত হওয়া যায়, আর এই বই পড়লে হওয়া যায় জ্ঞানী। এমন কি কি বই আছে পণ্ডিত মশাই যা পড়লে আমাদের জীবনের জ্ঞান বাড়তে পারে, জীবনের সঠিক আদর্শ স্থির করাতে পারে? এমন কোনো বই আছে কি? আছে অনেকই, তবে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবত গীতা। কিন্তু সে বই পড়ার মতো বা পড়ে বোঝার মতো বয়স না তোদের হয়েছে, না আমি বলবো তোদের সেই গীতা পড়তে। তবে আমি তোদের জন্য সেই গীতার থেকেই কিছু অংশ আলাদা করে নিয়ে একটি বই বানিয়ে দেব, যা পড়লে তোরা তোদের মতো করে জীবনটাকে বুঝতে পারবি। সত্যি? কিন্তু গুরুদেব, গীতা তো শ্রীকৃষ্ণের বাণী, ওতে আমাদের জীবন দর্শন সম্পর্কেও জ্ঞান পাওয়া যাবে। নিশ্চয়ই যাবে। ওরে, শ্রীকৃষ্ণর থেকে বড় জ্ঞানী এবং দূরদর্শী যে এই জগতে আর দ্বিতীয় কেউ জন্মায়নি রে। তাই তো বলছি, তোদের মতো করে আমি গীতার কিছু অংশ তুলে এনেছি, যাতে এখন থেকেই তোদের সেই গীতা সম্পর্কে আগ্রহ জন্মায়। শ্রীকৃষ্ণের বাণী মানে ওখানে নিশ্চয়ই কি করে ননি দই এসব খাওয়া যায় তার কথাও লেখা আছে, তাই না পণ্ডিত মশাই? না রে, শ্রীকৃষ্ণ তার এই বাণী অর্জুনকে তখন শুনিয়েছিল যখন সে সত্য আর অসত্য, দ্বিধা এবং দ্বন্দ্ব, আর সব থেকে বড় বিষয় ধর্ম আর অধর্মের মধ্যে কোনো পথ বেছে নেবে তা বুঝতে পারছিল না। তখন তাকে পথ দেখাতেই শ্রীকৃষ্ণের এই বাণী প্রয়োগ। তাতে তুই খাওয়ার কথা পাবি কি করে? তার মানে এই বইতে যুদ্ধের কথাও লেখা আছে নিশ্চয়ই? না, তা লেখা নেই। তবে কেন যুদ্ধ করা আবশ্যক, কেন জীবনে চলার পথে ঠিক ভুলের মাঝে ঠিকটিকে চিনে নেওয়া আবশ্যক, এবং কিভাবে সেই ঠিক চেনা সম্ভব, সেই কথাই লেখা আছে। তাহলে তো এই বই আমাদের সবার অবশ্যই পড়া উচিত পণ্ডিত মশাই। সঠিক সিদ্ধান্ত নিতে এই বই যে আমাদের অনেক অনেক সাহায্য করবে। সেই জন্যই তো তোদের জন্য এই বই আমি এনেছি ভোলা। আর শুধু আমি এই বই দিচ্ছি বলে নয়, আমি তো বলবো আজ থেকে তোরা যে বই পাবি তা পড়তে শুরু কর। যত পড়বি তত জানবি, আর তাতে তাতে আরো জ্ঞান বাড়বে। তাহলে দিন পণ্ডিত মশাই, আমি আজ থেকেই এই বই পড়া শুরু করব। আমিও। আজকের মতো পাঠশালা এখানেই শেষ হলো। আমি কাল দেখব তোরা কারা কারা আজ এই বই পড়লি, আর কারা কারা বাড়িতে নিয়ে গিয়ে এই বই ফেলে রাখলি। এই তো পেয়েছি। ভোলার পাঠশালার ওই পণ্ডিত মশাই আমার হাতে একটা মোক্ষম উপায় পৌঁছে দিয়েছে ভোলার ওর ওই কৈলাসপুরের মানুষজনদের জব্দ করবার জন্য। এবার আমি এই উপায় দিয়েই জব্দ করব ওদের সবাইকে। এই রে, এইসব আপনি কি বলছেন গুরুদেব? ওই পণ্ডিত মশাই আবার আপনার হাতে কি এমন উপায় তুলে দিল? দেখলাম তো উনি ভোলাদের হাতে বই তুলে দিলেন পড়ার জন্য। আপনি আবার এর মধ্যে ভোলা আর কৈলাসপুরকে জব্দ করার মতো কি খুঁজে পেলেন? পেয়েছি রে মমিক, পেয়েছি। একেবারে মোক্ষম চাবিকাঠি খুঁজে পেয়েছি। ভোলার পণ্ডিত মশাই ভোলা এবং তার বন্ধুদের বই পড়তে দিলেন ঠিকই, কিন্তু ওরা সেই বই নয়।
পড়বে আমার বই, যে বই পড়ে ওরা সকলেই আমার বশবর্তী হয়ে যাবে, আর তারপর ওদের দিয়ে আমি সেই সব কাজ করাবো যা আমি চাই। মামদোবাজি না? আর ভোলা যখন জানতে পারবে, তাছাড়া ওদের আপনি বই পড়াবেন কি করে শুনি? শুনুন, আমি কিন্তু কিছুতেই ওখানে যেতে পারবো না। যেতে তো তোকে হবেই মরকট, নইলে আজই আমি তোকে খোক্কস রাজ্যে চালান করে দেব আর বলে দেব তুই অপদার্থ, খোক্কস হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তারপর না পারবি ওই রাজ্যে থাকতে, আর না পারবি আমার এখানে ফিরে আসতে। গুরুদেব, আপনি এইভাবে আমার সব কেড়ে নিয়ে আমাকে পথে বসাবেন? আমি বলে দিনরাত আপনার সেবা করি, আর আপনি কি না আমাকে এইভাবে? তুই যদি আমার কথা না শুনিস তাহলে এ কাজ করতে আমি বাধ্য হব, আর যদি আমার কথা মতো তুই কাজ করিস তাহলে কথা দিচ্ছি কাজ সেরে ফিরলে আমি তোকে দুটো বুনো শুয়োরের মাংস খেতে দেব, তাও টাটকা। দূর দূর, ওই ভোলার কাছে গেলেই ওরা আমায় আবার বাগড়ে মারবে। তারপর শুয়োরের মাংস কেন, সাদা জলটুকুও খাওয়ার ক্ষমতা থাকবে না আমার। পারবে না, এবারও তোকে ছুঁতেই পারবে না, কারণ তোকে আমি এত গতি দিয়ে পাঠাবো যে ভোলারা তোকে ছোঁয়া বা দেখার আগেই তুই সেখান থেকে পালিয়ে আসতে পারবি। আলোর গতিবেগের থেকেও দ্বিগুণ গতিতে তুই পথ চলবি। আপনি বলছেন বটে, কিন্তু আমার না মন কিছুতেই মানছে না। না মানে আপনার কথা শুনে কাজ তো আমি নেহাত কম করিনি, তাই না? কিন্তু প্রতিবারই তো সেই একই হয়। আবার আমার শক্তির প্রতি অবিশ্বাস। এই কারণে, ঠিক এই কারণেই প্রতিবার তুই ভোলার সামনে হারিস। নিজের ওপর আর আমার দেওয়া শক্তির ওপর আস্থা কখনো হারাবি না, বুঝলি? আমি তোকে বলছি, এইবার তুই জয়ী হবি। বেশ, ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। দাঁড়া, আয় 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 জাদু গ্রন্থ আমার, আয় জাদু গ্রন্থ আয়, যার মধ্যে ক্ষমতা আছে দুনিয়া বশ করার। আয় আয় জাদু গ্রন্থ আয়, এই নে। এই গ্রন্থ নিয়ে তুই যা ভোলাদের ওখানে, ওর বন্ধুদের বাড়িতে গুরুদেব যে বই দিয়েছে তার জায়গায় রেখে দে এই বইটা। এমনকি ভোলার বাড়িতেও এই বই রেখে দে। তারপর ওরা যখন গুরুদেবের দেওয়া ওই বই পড়ার নাম করে আমার এই বই পড়বে, তারপরেই ওরা সবাই আমার বশে চলে আসবে। যা যা, তুই আলোর গতির দ্বিগুণ করে আয় ভোলা সহ কৈলাসপুর নির্মূল। এবার ভোলার কৈলাসপুর তছনছ হবে ওদেরই হাতে, কিন্তু ওরা তা বুঝতেও পারবে না। এসবের পিছনে অন্য কেউ নয়, রয়েছি স্বয়ং আমি, ভীমানি। আজ পণ্ডিত মশাইয়ের দেওয়া এই বইটা আমাকে পড়তেই হবে। পণ্ডিত মশাই যা বললেন তা যদি সত্যি হয় তাহলে জীবনের অনেক কিছু আজ আমি জানতে পারবো এই বই পড়ে। ঠিক বলেছ ভোলা দাদা, এই বই পড়লে শুধু যে আমাদের জ্ঞান বাড়বে তাই নয়, আমরা অনেক কিছু নতুন নতুন জিনিসও জানতে পারবো। ওই জন্যই তো পণ্ডিত মশাই আমাদের এই বই পড়তে দিয়েছেন বকুল। আমার বিশ্বাস এই বই পড়লে আমরা সবাই উপকৃত হব। বই পড়ে আবার উপকৃত হওয়ার কি আছে? তাও যদি এই বইতে নিত্য নতুন খাবার দাবারের কথা লেখা থাকতো তাও নয় একটা কথা ছিল। আমি ভাবলাম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সৈনিকরা রাজরাজারা কি খাওয়া দাওয়া করতো সেই কথাও এই বইতে লেখা থাকবে, কিন্তু পণ্ডিত মশাই যা বললেন তাতে তো আর সেরকম কোনো আশাও দেখছি না। তা তুই ঠিকই বলেছিস রে নন্দী, এই বইয়ের ব্যাপারে শুনে আমিও খুব আশাহত হয়েছি।
যুদ্ধের সময়কার খাওয়া দাওয়া না হোক, আমি ভেবেছিলাম নিদেন পক্ষে যুদ্ধের বর্ণনা কিছু থাকবে, কিন্তু পণ্ডিত মশাই তো বললেন তাও নেই। উফ, তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? শুনলি না পণ্ডিত মশাই কি বললেন? এই বই পড়লে জীবনের উদ্দেশ্য, পথ চলার ব্যাপারে সম্যক জ্ঞান বৃদ্ধি পাবে। তাহলে যেখানে সাধারণ মানুষের জীবনের কথা লেখা আছে, সেখানে যুদ্ধ বা তাতে কি খাওয়া দাওয়া হবে সেসব লেখা থাকবে কি করে? দূর, আমরা বলে আমাদের পড়ার বইয়ে ঠিক করে মুখস্থ করে উঠতে পারি না, পণ্ডিত মশাই আবার আমাদের নতুন একটা বই ধরিয়ে দিলেন জ্ঞান বাড়ানোর জন্য। এখন এই বই কে পড়বে শুনি? যা বলেছিস, আর শুধু তো পড়বো বলে ফেলে রাখলেও হবে না। কাল আবার গুরুদেব এই সব ধরবেন বললেন, তার মানে আমাদের পড়তেই হবে। কোনোভাবে যদি বইটা হারিয়ে ফেলা যেত, তাহলে বইটা আমাদের পড়তেও হতো না, আবার পণ্ডিত মশাইয়ের পড়া ধরা থেকে বাঁচাও যেত। কিন্তু তা কি আর সম্ভব হবে রে? এখন গিয়ে আমাদেরকে এই বই পড়তেই হবে। তোর ভালো লাগে না আর? এক কাজ করলে হয়তো বিলাস, কি? আমরা যদি আমাদের এই বইগুলো কোনোভাবে শিবুর ব্যাগে চালান করে দিতে পারি, তাহলে আমাদের বইগুলো পড়তেও হবে না। কাল পণ্ডিত মশাই পড়া ধরলে সমস্ত দোষ শিবুর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। এই বুদ্ধিটা তো তুই খারাপ দিসনি। ওই তো শিবু যাচ্ছে, চল আমরা লুকিয়ে ওর ব্যাগে আমাদের বই দুটো ঢুকিয়ে দিই। আমাদের কাজ সারা। উফ নটো, তোর যা বুদ্ধি না! এবার কাল পাঠশালায় পড়া করে যাব না আমরা, অথচ তার বকুনি খাবে শিবু। এই তো ভোলা আর তার বন্ধুরা সব একসাথেই আছে দেখছি। এখন শুধু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে ওদের ওই বইগুলোর সাথে পাল্টাপাল্টি করে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, যাতে ওরা চাইলেও আমাকে কিছুতেই ধরতে না পারে। সবার বই তো পাল্টানো গেল, কিন্তু ভোলার বইটা আমি পাল্টাবো কি করে? ও তো ওই বইটা হাতে ধরেই আছে। ওর বই পাল্টাতে গেলেই তো ও আমাকে ধরে ফেলবে। না বাবা, থাক, দরকার নেই ওর ওই বই পাল্টে। শেষে বই পাল্টাতে গিয়ে আমাকেই ভোলার হাতে উল্টে পাল্টে মার খেতে হবে। কিরকম একটা জোরে হাওয়ার মতো কিছু আমাদের পাশ দিয়ে চলে গেল বলে মনে হলো না? হ্যাঁ গো বলে দাদা, দেখ তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো? আমি ভিমানি, এই মুহূর্ত থেকে তোমরা সবাই আমার বশবর্তী হলে এবার থেকে তোমরা তাই করবে যা আমি চাইবো। আমার কথায় তোমরা বসবে, আমার কথায় তোমরা উঠবে। যাও, আমি তোমাদের আদেশ করছি, এই কৈলাসপুর ধ্বংস করো। সকল মানুষের এমন অনিষ্ট করো যেন তারা সবাই এই রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়। আরে তোরা যাচ্ছিস কোথায়? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না যে? যাচ্ছিসটা কোথায়? আরে এদের সবার হলোটা কি? পণ্ডিত মশাইয়ের দেওয়া বইতে এমন কি লেখা আছে যা পড়ে ওরা এমন অদ্ভুত আচরণ করছে? কই, আমিও তো পড়লাম, এমন কিছু তো পেলাম না। তাহলে ওদের কি হলো? হায় হায়, এ কি করছিস নন্দী? আমার বাড়ি চাল ভাঙছিস কেন? এই কিরে শিবু, আমার বাড়ি থেকে জিনিসপত্র তুই বাইরে ফেলছিস কেন? বেশ করছি, তোমাদের আর এখানে থাকা হবে না। আমাদের আদেশ করা হয়েছে তোমাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার। কে কে এমন আদেশ দিয়েছে তোদের? এই রাজ্য আমাদের, আমাদের এখান থেকে তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়? তা আমরা কি জানি? আমাদের যা আদেশ করেছে আমরা তাই করছি। তোমাদের আর এই রাজ্যে থাকা হবে না, এই হলো মোদ্দা কথা। শোনো, আমাদের কাজে বাধা দিতে এসো না।
তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। হ্যাঁ, আমাদেরকে আমাদের আদেশ পালন করতেই হবে। তোমরা যদি বাধা দিতে আসো তাহলে আমরা বাধ্য হব তোমাদের গায়ে হাত তুলতে। একই কথা বলছিস তোরা? নন্দী, শিবু, তোরা তো এমন ছেলে ছিলিস না। তোরা তো বারবার আমাদের সবার পাশে দাঁড়িয়েছিস। তাহলে আজ তোদের কি হলো? আমরা গরিব মানুষ, তুই যদি সব আমাদের এইভাবে নষ্ট করে দিস তাহলে যে আমরা পথে গিয়ে বসবো। বসলে বসবে, তাতে আমরা কি করতে পারি? আমাদের যা আদেশ আছে তা আমাদের পালন করতেই হবে। সরে যাও, সরে যাও বলছি। কি হলো? আমাদের বাড়ি এসব বন্ধ হচ্ছে। কেন করে যাচ্ছে? হে কি, নন্দী, শিবু, বকুলরা এসব কি করছে? ওরা লোকেদের অনিষ্ট করছে কেন? না না, আমায় ওদেরকে আটকাতেই হবে, যেমন করেই হোক। আরে এই, তোরা থাম! এসব কি করছিস? কি তোরা কেন করছিস? আমি বলছি এসব করিস না তোরা। তোদের হঠাৎ হলোটা কি? আমরা আদেশ পেয়েছি ভোলা, আর আমরা সেই আদেশ পালন করছি। হ্যাঁ ভোলা, আর তোকেও সাবধান করছি, তুইও আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস না। কার আদেশ পেয়েছিস তোরা? কি আদেশ পেয়েছিস? এই রাজ্যের সব মানুষকে রাজ্য ছাড়া করার। আর আমরা যে আদেশ পেয়েছি সেগুলো অবশ্যই পালন করব। এসব তোরা কি বলছিস? তোরা কি সব পাগল হয়ে গেলি নাকি? কার না কার আদেশ তোরা কি করে পেলি? সারাক্ষণ তো আমার সঙ্গেই ছিলি। কই, আমি কোনো আদেশ পেলাম না তো, তোরা পেয়ে গেলি? কখন কিভাবে পেলাম সেসব কথা তোকে পরে বলবো। আগে তুই আমাদের কাজ করে দে ভোলা। শিবু, ওই বাড়িটার চালটা ভাঙতো। সর্বনাশ, এরা তো আমার কোনো কথাই শুনছে না। বকুল, তুই অন্তত আমার কথা শোন। এইভাবে গরিব মানুষগুলোর ক্ষতি করিস না, লক্ষ্মীটি। বেশ, করব, ওদের ক্ষতি করতেই তো আমাদের বলেছে। তখন থেকে বলে যাচ্ছিস, বলেছে আর বলেছে। কে বলেছে সেটা তো বলবি। কেন, এই বইতেই তো বলেছে, আর আমরা ঠিক তাই করছি যা আমাদের বলা হয়েছে। সরে যাও বলে দাদা। বকুল কি বলল? ওই বই বলেছে, কিন্তু ওই বইতে তো এসব কিছু নেই। তবে কি ওদের বইগুলো এসবের জন্য দায়ী? আমাকে ওদের বইগুলোকে আগে ওদের কাছ থেকে কেড়ে নিতে হবে। এ কি, এই বই তো পণ্ডিত মশাই আমাদের দেয়নি। তাহলে এই বইগুলো ওদের ব্যাগে এলো কি করে? তার মানে কেউ ওদের এই বই পাল্টে দিয়েছে, আর এই বই পড়েই ওরা এমন কাজ করছে। আমায় ওদেরকে আটকাতে হলে সবার আগে এই বইগুলোকে পোড়াতে হবে। এ কি, এ কে? এ তো মনে হচ্ছে কোনো জাদু দৈত্য। সর্বনাশ, এই দৈত্য তো আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি শক্তিশালী। পড়েছে, পড়েছে। ভোলা এবার আমার ফাঁদে পা দিয়ে চরম ফ্যাসাদে পড়েছে। এবার আমার জাদু গ্রন্থ দিয়ে তৈরি ওই দৈত্যের পেটেই ভোলাকে চিরজীবন আটকে থাকতে হবে। সে চাইলেও আর সেখান থেকে মুক্ত হতে পারবে না। এবার ভোলা ওই দৈত্যের পেটের মধ্যেই আবার বসে থাকা ওর বন্ধুদের হাতেই মরবে। হ্যাঁ, আরে দাঁড়া নন্দী, দাঁড়া শিবু, এগোস না। তোর জন্যই আজ আমরা এখানে বন্দি, তাই আমরা তোকে ছাড়বো না ভোলা। আমরা এখন আর কারোর কথা শুনতে পারছি না ভোলা। আমরা এখন যার আদেশ পেয়েছি সেই বলে দিয়েছে তুই আমাদের প্রধান শত্রু, তাই তোকে এবার মরতেই হবে। হ্যাঁ ভোলা দাদা, তুমি মরার জন্য প্রস্তুত হও।
কোথায়? আমাদের কি হয়েছিল ভোলা? সে কথা মনে করে আর কাজও নেই, কিন্তু আমায় সবার আগে জানতে হবে তোদের এই বইগুলো পাল্টালো কে। মামিক! তার মানে এই সব তোর আর তোর গুরু ভীমানির কাজ ছিল। আজ আর তোর নিস্তার নেই মামিক। আমাকে মার খেতে হবে। ও এই খোকস জীবন আমার দেখছি ভোলার হাতে মার খেয়ে খেয়ে ক্ষয়ে যাবে গো।